বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চাইছে যে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত প্রকল্প যেন সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু এখনো বহু জায়গা রয়েছে, এখনো বহু এলাকা রয়েছে যেখানে প্রয়োজন থাকলেও সেখানে সরকারি এবং কেন্দ্রীয় প্রকল্প গিয়ে পৌঁছাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে কখনো স্থানীয় প্রশাসনের গাফিলতি, আবার কখনো দেখা যাচ্ছে যে সরকারি আমলাদের দফতরের কর্মীদের বড়সড় গাফিলতি, যার জন্য যারা অসহায় বা যারা দিন মজুরি করছেন, যাদের দরকার রয়েছে সামাজিক প্রকল্পের বিভিন্ন সুবিধা গ্রহণ করা, তারা সেই সুবিধা গ্রহণ করতে পারছেন না। এমন অভিযোগে কিন্তু এবার উঠে এলো কাঞ্চনমালা এলাকায়। জানা গেছে গোমতী জেলার মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত কালাবন গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ সামগং। এই তার 2 জন ছেলে এবং 3 মেয়ে রয়েছে। কোনো এক সময় আশুতোষ সামগং এবং ওনার স্ত্রী ইনু সামগং অনেক পরিশ্রম করে তাদের সন্তানদের মানুষ করিয়েছে, লালন পালন করেছে। এখন প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু বর্তমানে এই দিনমজুর তিনি একই পরিস্থিতিতে, একই, তার কোনো ধরনের পরিবর্তন হয়নি। আশুতোষ বাবু আগেও যেমন ছিলেন এখনো দিনমজুর করেই তার সংসার চালাতে হচ্ছে, এবং অভিযোগ যে তাদের যে ছেলে মেয়েরা রয়েছে তারা নাকি ভালোভাবে দেখভালও করছে না, এবং এই ধরনের অভিযোগই কিন্তু উঠে আসছে। যাই হোক, তবে এবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, তিনি আশা রাখছেন যে রাজ্য সরকার যেন ওনার দিকে একবার হলেও তাকায়, কারণ বৃদ্ধ ভাতা বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দিয়ে থাকছে, তাই বৃদ্ধ ভাতা থেকে তিনি কেন বঞ্চিত থাকবেন, তাকেও যেন বৃদ্ধ ভাতা দেওয়া হয়, বৃদ্ধ ভাতা দেওয়ার জন্য যেন সংশ্লিষ্ট প্রশাসনরা তাকে সাহায্য করে, সে কথাই কিন্তু তিনি আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও আবেদন করেছেন। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। মেয়ে আসলে চিন্তা, সবাই বিয়ে করছে, এখন ছেলেরা আমারে কেউ খাওয়াইতে বলে হয় না, এখন আমি কই যাবো, এখন আমি ফেলে দেখো আমি এখানে কাজ করতে পেরেছি, তারা এখন আমাকে খাওয়াইতে চায় না। আমার ছোট ছেলে একটা আছে, তার একটা ছেলে আছে, তারা স্বামী স্ত্রী নিয়ে তারা খায়, আমরা থাকবে না, এখন আমরা এইভাবেই রয়ে গেছে। এখন আমি খেয়ে খাওয়াইবো, এই জন্য আমি এখানে আইয়া কাজ করতে আমার বাধ্য। আমার কিছু জায়গা জমি নাই, আজকে প্রায় আমি উৎফলের লগে আমার কাজ আমার প্রায় 3 বছর হইতেছে। তখন তারা যদি আমাকে যদি বাবা তুমি বুড়ো হয়ে গেছে গা, তোমরা আমার সঙ্গে খাও, যদি না করলে আমি কি করবো, খুব কষ্ট হয়। কষ্ট হইলে কি করবো, ফেলে আমি দিন খাতাতে হইতেছে, কষ্ট করে কাজ করতে হইতেছে। আমার বাড়ি হয়েছে খালাবন, আমরা গুমতি ডিস্ট্রিক্টের, আমরা খালাবন গাঁও সভা, আমরা পাড়া নাম হচ্ছে আরেংপাড়া, আশুতোষ সামগং। বড় ছেলের নাম হচ্ছে সুনাম সামগং, ছোট ছেলের নাম হচ্ছে আন্দ্রিয় সামগং। না এখানে আসে যে তো যে কাজ করাইতে আছে তাহলে তো আমার কোনো সমস্যা হয় নাই, তবু আমি বার্তা পাই না, বুড়িও বার্তা পাই না, আমিও বার্তা পাই না। তখন সবাই ত্রিপুরা রাজ্যের মধ্যে সবাই আমার মতো বয়স্ক লোকরা ভাতা পায়, এখন আমরা তো এখন পাই না। এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমরা ভাতা যেন ব্যবস্থা করে দিলে আমরা একটু চলতে পারতাম। 70, সেও প্রায় 50-এর উপর চাপবো। এখন তার যে আবেদন বা মুখ্যমন্ত্রী যে হস্তক্ষেপের তিনি আবেদন করেছেন, সেই আবেদনে কতটা সাড়া দেয় প্রশাসন, স্থানীয় নেতৃত্বরা, সেটাই দেখার। বিশালগড় মহকুমা কাঞ্চনমালা এলাকার এই ঘটনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রার্থনা করেছেন এই অসহায় বৃদ্ধা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।